প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইশরাফিল হোসেন। আজকে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে এই অধ্যায়ে আমরা অনেক কিছু আলোচনা করেছি। গতি, স্থিতি এগুলো কি, এবং গতির সমীকরণ এবং গতি সংক্রান্ত যে সংজ্ঞা এগুলো আমরা জেনেছি। আজকে আমরা একটা সৃজনশীল দেখব। দেখো, উদ্দীপকে দেওয়া আছে একটি গাড়ির সময় এবং বেগের সারণী নিম্নে দেওয়া হলো। সারণীটা দেখো, সময় দেওয়া আছে 0, 5, 10, 15, 20, 25, 30, 35, 40 এবং 45 মিনিট পর্যন্ত সময় দেওয়া আছে। এবং এই সময় বেগ দেখো, যখন 0 সেকেন্ডে বেগ 0, তার মানে গাড়িটি ছিল স্থির। এরপরে 5 সেকেন্ডে 15, 10 সেকেন্ডে 30, 15 সেকেন্ডে 45। দেখো, এই পর্যন্ত আস্তে আস্তে বেগ বেড়ে 45 এসেছে। এরপরে 45, 45, 45 মানে বেগ একই রয়েছে। এরপরে এখান থেকে দেখো 45 থেকে 30, 15, এরপরে 0, অর্থাৎ এখান থেকে গাড়ির বেগটা আস্তে আস্তে কমতে কমতে একদম 45 মিনিটে এসে থেমে গেছে। 0 মানে এখানে বেগটা 0 মানে গাড়িটা থেমে গেছে। এখন এখানে সৃজনশীল প্রশ্ন দেখো, সরণ কাকে বলে? এটা জ্ঞানমূলক প্রশ্ন। আমাদের এই চ্যাপ্টারে আমরা আগে সব ধরনের সংজ্ঞাটা আমরা আলোচনা করেছি। সরণ কাকে বলে, দ্রুতি, বেগ এগুলো যে কোনো একটা সংজ্ঞা থাকতে পারে। আমাদের এখানে সরণ কাকে বলে বলা হয়েছে, ত্বরণ একটি লব্ধ রাশি। ত্বরণ যে লব্ধ রাশি এটা ব্যাখ্যা করতে হবে। প্রথম 30 সেকেন্ডে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে, আর গাড়িটির বেগ বনাম সময় লেখ অঙ্কন করে প্রতিটি অংশ ব্যাখ্যা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগে আমরা ক এবং খ এর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের সরণ একটি ভেক্টর রাশি, এটার দিক আছে এবং নির্দিষ্ট দিকে যদি একটা বস্তু অবস্থান পরিবর্তন করে তাকে সরণ বলে। তোমরা লিখে নাও, দেখো, সরণ নির্দিষ্ট দিকে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। এরপরে তোমরা আরো সংক্ষেপে সরণ যে একটা ভেক্টর রাশি, এটা মাত্রা আছে, মাত্রা শুধু দৈর্ঘ্যের মাত্রা, এগুলো লিখতে পারো, তবে সংক্ষেপে শুধু সংখ্যাটা দিলেই হবে। এরপরে দেখো খ নাম্বার, ত্বরণ একটি লব্ধ রাশি। আমরা জানি ত্বরণ সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, অর্থাৎ ত্বরণ সমান বেগের পরিবর্তন বাই সময়। আমরা এই সমীকরণটা লিখব, বেগের পরিবর্তন। আমরা জানি বেগ সমান সরণ বাই সময়, তাহলে আমরা এখানে সরণ বাই সময় লিখলাম, আর এই সময়, তার মানে সরণ বাই সময় ইনটু সময়। সরণ হচ্ছে দৈর্ঘ্যের একক, এটা দৈর্ঘ্য, আর এখানে সময় আর সময় গুণ করলে সময় স্কয়ার। তার মানে এখানে একাধিক মৌলিক রাশির উপর এই ত্বরণটা নির্ভর করে, সুতরাং এটি একটি লব্ধ রাশি। অর্থাৎ একাধিক মৌলিক রাশির সমন্বয়ে ত্বরণ রাশিটি পাওয়া যায়, সুতরাং এটি একটি লব্ধ রাশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এরকম ভাবে ত্বরণ যেমন লব্ধ রাশি, এরকম যে কোনো রাশিকে যদি মৌলিক রাশি, লব্ধ রাশি যদি প্রমাণ করতে বলে, তাহলে আমরা এরকম ভাবে সমীকরণটা লিখব। এরপরে এই রাশিটা ভেঙে যে যে মৌলিক রাশির উপর নির্ভর করে সেটা দেখাবো। যদি একাধিক মৌলিক রাশির উপর নির্ভর করে তাহলে এটা লব্ধ রাশি। এরপরে দেখো, গ নাম্বার ক্লাসে প্রথম 30 সেকেন্ডে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। আমাদের উদ্দীপকে দেখতে হবে গাড়িটা কিভাবে চলতেছে। দেখো, প্রথমে এখানে 0 থেকে 15, তার মানে 5 মিনিটে এখানে বাড়ছে কত, 15 মিটার পার সেকেন্ড। এরপর এখানে 10 সেকেন্ড, আরো 5 সেকেন্ডে আবার 15, তার মানে এখানে বাড়তেছে 15। এরকম ভাবে যখন 15 মিনিট এসে 45, তার মানে এইটুকু আসতেছে দেখো সমতরণে, তার মানে বেগ একই হারে বাড়তেছে, তার মানে এটা সমতরণে আসতেছে। এরপরে দেখো এখান থেকে 45, 45, 45, 45, 30 সেকেন্ড পর্যন্ত এখানে কোনো বেগের পরিবর্তন
হয় নাই। তার মানে এই 15 থেকে 30 পর্যন্ত এই 15 মিনিট গাড়িটি সমবেগে চলেছে। তা দেখো প্রথম 15 সেকেন্ডে গাড়িটি সমতরণে চলে, এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আমাদের এখানে যা দেওয়া আছে সেটা আমরা লিখে নিব। আদি বেগ u = 0। আমরা উদ্দীপকে দেখেছি গাড়িটি শুরুতে ছিল স্থির, অর্থাৎ u = 0 মিটার পার সেকেন্ড। আর 15 সেকেন্ডে যখন আসে 15 সেকেন্ডে দেখো গাড়িটি 45 মিটার পার সেকেন্ড, তার মানে এটার বেগ 45 মিটার পার সেকেন্ড আর এখানে সময় 15 সেকেন্ড। তাহলে আমরা যদি শেষ বেগ এবং আদি বেগ দেওয়া থাকে তাহলে আমরা এটা দূরত্ব আমরা গড় বেগ দিয়ে বের করতে পারি। তাহলে s1 = v * t, এই v হচ্ছে গড় বেগ। গড় বেগ v = u + v/2 সময় হচ্ছে t। এরপর আমরা u0 v শেষ বেগ 45/2 ইনটু সময় হচ্ছে 15 সেকেন্ড। তাই সুতরাং আমরা s1 পেয়ে গেলাম 337.5 মিটার। এখানে আমরা মিটার লিখেছি, যদি তোমরা এইখানে একক বসাতে চাও তাহলে হবে, আর যদি না বসাও তাহলে একবার নিচে লিখবে, যে একক হবে সেই এককে লিখে নেবে। এরপর দেখো পরবর্তী সময়ে এর কোনো বেগের পরিবর্তন হয়নি, তার মানে 15 থেকে 30 মিনিট পর্যন্ত, তার মানে এখানে 15 মিনিট 15 সেকেন্ড গাড়িতে চলে সমবেগে। পরবর্তী 15 সেকেন্ড সমবেগে চলে, ফলে অতিক্রান্ত দূরত্ব s2 সমবেগে চলে, এর কোনো ত্বরণ থাকে না। s = vt, v হচ্ছে সমবেগ, সমবেগের মান হচ্ছে 45 মিটার পার সেকেন্ড আর সময় এখানে হচ্ছে সময় হচ্ছে t = 15 সেকেন্ড। তাহলে আমরা v এর মান বসালাম, t এর মান বসালাম, এটা 45 × 15 দ্যাট ইজ 675 মিটার। এটাতে s2 = 675 মিটার। এরপর প্রথম 30 সেকেন্ড, তার মানে প্রথমে 15 সেকেন্ড এরপরে 15 সেকেন্ড, এই 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব s = s1 + s2। আগের দূরত্ব এবং পরের দূরত্ব দুটো আমরা যোগ করব, এটা যোগ করলে 337.5 + 675 মিটার যোগ করলে 1012.5 মিটার। তাহলে আমাদের প্রথম 30 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমরা পেলাম 1012.5 মিটার। এটা আমাদের অ্যানসার, 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এবার আমরা ঘ নাম্বারে দেখব, ঘ নাম্বারে কি আছে দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো ঘ নাম্বার বলা হয়েছে গাড়িটির বেগ বনাম সময় লেখ অঙ্কন করে প্রতিটি অংশ ব্যাখ্যা করো। প্রত্যেকটা অংশ এখান থেকে গ্রাফ অঙ্কন করে আমাদের ব্যাখ্যা করতে হবে। এটার জন্য আমরা এই x অক্ষ বরাবর আমরা সময় নিব এবং y অক্ষ বরাবর বেগ নিয়ে আমরা গ্রাফ অঙ্কন করব। এটা আমরা গ্রাফ পেপারে করব। আমি এখানে বোর্ডে দেখা দিচ্ছি, কিন্তু তোমরা এটা একটা গ্রাফ পেপার নিবে। গ্রাফ পেপারে x অক্ষ বরাবর সময় আর y অক্ষ বরাবর বেগ নিয়ে এই সময় বনাম বেগের একটা লেখচিত্র আমরা অঙ্কন করব। দেখো এখানে এই ছকে দেওয়া আছে সময় 5 মিনিট পর পর দেওয়া আছে, মানে 5 সেকেন্ড সেকেন্ড পর পর দেওয়া আছে। এখানে 0 থেকে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, এইভাবে আমরা x অক্ষ বরাবর সময় এবং y অক্ষ বরাবর গাড়িটির বেগ দেখো এখানে 5 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড এরকম ভাবে দেখানো আছে 45 মিটার পার সেকেন্ড পর্যন্ত। এবার দেখো আমাদের প্রথমে এখানে গাড়িটির বেগ ছিল কত? 0 সেকেন্ডের শুরুতে 0, আমরা এখানে 0 এই বিন্দু থেকে শুরু করলাম। এখান থেকে গাড়িটি চলতেছে দেখো এখানে 15 সেকেন্ড পর্যন্ত, 15 সেকেন্ড পর্যন্ত বেগ কত হয়েছে? 45। এখানে এই 15 পর্যন্ত এখানে 45 আসছে, তার মানে এই পর্যন্ত দেখো এটা সমতরণে চলেছে। এখানে বেগ বৃদ্ধি পেয়েছে 15, এখানে বেগ বৃদ্ধি পেয়েছে 15, এখানে
বৃদ্ধি পেয়েছে 15। এরপরে যখন 15 সেকেন্ড পর গাড়িটির বেগ কিন্তু আর বৃদ্ধি পায় নাই, এটা সমবেগে চলতেছে। তাহলে আমরা যেহেতু বেগ বৃদ্ধি পায় নাই, একই সরলরেখায় চলবে। এটা কত দূর পর্যন্ত দেখো, 30 সেকেন্ড পর্যন্ত 45 চলে। এই 30 সেকেন্ড পর্যন্ত এই 45 একই বেগে চলবে, বেগের কোনো পরিবর্তন হবে না। এরপরে এখান থেকে আবার দেখো এখানে সমমন্দলে চলতেছে 30, পরে এখানে 45 মিটার পার সেকেন্ড, তারপরে 30, 50, এরপরে 0 থেমে যায়। আমাদের এটা সমমন্দলে চলতেছে, বেগ আস্তে আস্তে কমে এখানে 45 মিনিটে এসে 45 সেকেন্ড, যেটা এই 45 সেকেন্ডে এসে গাড়িটি থেমে যায়। আমাদের এই ছক থেকে আমরা এটাই পাই যে 45 সেকেন্ড সময় যখন গাড়ি চলে ওই সময় গাড়িটা থেমে যায়। আমরা এই গ্রাফটা অঙ্কন করলাম, এটা তোমরা গ্রাফ পেপারে করবে। এরপরে বলা হয়েছে সময় লেখো, অঙ্কনটার প্রতিটি অংশ ব্যাখ্যা করতে হবে। প্রতিটি অংশ আমরা কিন্তু এখানে আগেই পড়েছি, তারপরে তোমরা এটা ব্যাখ্যাটা লিখে দিবে। ব্যাখ্যার ক্ষেত্রে দেখো আমাদের প্রথমে স্থির অবস্থা থেকে চলে, সময়ের সাথে সাথে 0 থেকে শুরু করে 45 মিটার পার সেকেন্ড পর্যন্ত সমহারে বৃদ্ধি পাইবে। এরপরে t সমান 15 থেকে 30, দেখো 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত সমবেগে চলে, সময় কাল পর্যন্ত গাড়িটি সমবেগে চলে। অর্থাৎ এক্ষেত্রে ত্বরণ শূন্য হয়, এর কোনো ত্বরণ থাকে না, শুধু বেগ থাকে, সমবেগ। এরপর 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ড কাল পর্যন্ত বেগের মান ক্রমশ কমতে থাকে এবং 45 সেকেন্ডের বেগ শূন্য হয়, অর্থাৎ গাড়িটা থেমে যায়। অর্থাৎ গাড়িটি প্রথমে সমত্বরণে চলে, তারপরে কি সমবেগ প্রাপ্ত হয়। প্রথমে সমত্বরণে চলে, চলতে চলতে এক সময় সমবেগ প্রাপ্ত হয়, পরবর্তীতে বেগ সুষমভাবে হ্রাস পেয়ে অর্থাৎ সমমন্দনে থেমে যায়। তাহলে আমরা ওই ছক থেকে ওই ব্যাখ্যাটাই আমরা নিজের ভাষায় ওটা দেখে আমরা ওই অনুযায়ী লিখে নিব। এরপরে প্রথমের দিকে গাড়িটির ত্বরণ কত ছিল, প্রথম 15 সেকেন্ডে গাড়িটির ত্বরণ এর সমান v - u/t। এখানে যদি আমরা মান বসিয়ে দেই, ত্বরণটা পাই 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রথমে যে গাড়িটা এই যে সমত্বরণে চলে, এই সমত্বরণের মান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপরে সমবেগে চলে, ওখানে তো কোনো ত্বরণ থাকে না, আমরা ব্যাখ্যা দিয়ে দিলাম। এরপরে শেষ 15 সেকেন্ডে ত্বরণ a = v - u/t। এই ক্ষেত্রে v যেহেতু শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে 0, তার মানে আমরা 0 বসালাম। এর আগে এই ক্ষেত্রে আদি বেগ হচ্ছে, এই ক্ষেত্রে যখন আমরা বের করব তখন আদি বেগ দেখো এই 45 আর শেষ বেগ হচ্ছে 0। 45 মাইনাস 0 থেকে আমরা 45 বাদ দিব, আর এখানে 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, মাইনাস 45 বাই 15, তাহলে -3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই ক্ষেত্রে ত্বরণ হচ্ছে -3 মিটার পার সেকেন্ড স্কয়ার। যেহেতু এটা গাড়িটা আস্তে আস্তে থেমে যাচ্ছে অর্থাৎ মন্দন, এটা আমরা বলতে পারি যে ত্বরণ -3 মিটার পার সেকেন্ড স্কয়ার, অথবা মন্দন আমরা বলতে, মন্দন যদি বলি তাহলে আমরা বলবো 3 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে গাড়িটি চলতে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখবে উদ্দীপকে সময় আর বেগ কিভাবে আসে এটা দেখে আমরা এই ব্যাখ্যাটা লিখতে পারবো। তোমরা যদি একটু মনোযোগ সহকারে ছকটা দেখে নাও, তাহলে যে কোনো ছক এখানে যদি দেওয়া থাকে আমরা এই ছক দেখে বলতে পারবো গাড়িটি কিভাবে চলতেছে, সমত্বরণে না সমবেগে না সমমন্দনে, আমরা এটা থেকে দেখতে পাবো এবং সেই অনুযায়ী আমরা এটার ব্যাখ্যাটা লিখে দিতে পারবো। যে কোনো সমস্যা এখানে থাকলে আমরা আশা করি লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ঠিক একই রকম যে উদ্দীপকগুলো দেওয়া আছে বইয়ে বা অনেক ব্যাখ্যা দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিবে এবং এই ধরনের সমবেগ অথবা সমত্বরণ সমমন্দনে যেসব বেগে চলে এই ছকগুলো দেখে তোমরা আরো অনুশীলন করবে। আজকের মতো ক্লাস এই পর্যন্ত। তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।